ঘরের দরজা খুলে গেল, আল্লাহর নবীজি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার মুখে মুখে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। যেই ব্যক্তি এই বিসমিল্লাহর আমলখানা, বিসমিল্লাহ এই আমলখানা একবার করবে, আল্লাহ পাক তার আমলনামায় 10,000 নেকি দিয়া দিবে, 10,000 গুনাহ মাফ করে দিবেন, 10,000 পদ মর্যাদা সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবীজি দেখলেন এই ঘরটা বিশাল, এই ঘরটা বিশাল বড়, এই পৃথিবীর চেয়েও 70 গুণ বড়, ওই পৃথিবীর চেয়েও 70 গুণ বড় এমন একটি ঘর যেটা দাঁড়িয়ে রয়েছে 4টি খুঁটির পর। কয়টি খুঁটি? 4টি খুঁটির পর দাঁড়িয়ে রয়েছে। প্রশ্ন করতে পারেন হুজুর, এত বিশাল পৃথিবী পরিমাণ 70 গুণ বড় 4টি খুঁটির উপর কিভাবে দাঁড়িয়ে রয়েছে? অথচ আপনি ওই ঘরের কথা বাদ দেন, আগে আপনি চিন্তা করুন এই দুনিয়ার কথা, যেই দুনিয়ায় যেই ঘরে আপনি রয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ বলেন 7টি আসমান, 7টি জমিন, 7টি জমিন আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি, তুই পৃথিবীর দিকে তাকা, একটু পৃথিবীর দিকে দৃষ্টি দিয়া দেখো, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ব্যর্থ হয়ে ফিরে আসবে। কারণ এই আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি ভুল পাওয়া যাবে। 10,000 গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে, 10,000 পদমর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা ইসিম, এমন একটা তাসবিহ আল্লাহ পাক বলছেন দৈনন্দিন জীবনে আমাদেরকে এটা সর্বক্ষণ পড়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন। যখন ওই রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন, সুলাইমান নবী লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে শুরু করলেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের প্রত্যেকটা কাজের শুরুতে, নেক কাজের মুহূর্তে বলতে হবে কার নাম? কথা বলুন, কার নাম? আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম আল্লাহ পাক ফেরেশতাদের মাঝে শিক্ষা দিয়েছেন। 1000 নাম সমস্ত নবী রাসূলদের মধ্যে শিক্ষা দিয়েছেন। আর আছে কয় হাজার? 300 জাবুর কিতাব এনেছেন, 300 তাওরাত কিতাব এনেছেন, আর 300 ইনজিল কিতাব এনেছেন। আর আছে কত? আল্লাহ পাক কোরআনে 99টি নাম উল্লেখ করেছেন। আর আছে কয়টি? আল্লাহ পাক নিজ কুদরতের হাতে একটি নাম রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই বিসমিল্লাহির রহমানির রহিম একবার আদায় করবে, আল্লাহ পাক তাকে 3000
আল্লাহর নামের জিকির করার সওয়াব দিয়া দিবে। তিনি তোকে এমন দয়াবান, জাহান্নামের 19 জন ফেরেশতা রয়েছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটার মধ্যে 19টি অক্ষর আছে। কয়টি অক্ষর? 19টি অক্ষর। যেই ব্যক্তি দৈনন্দিন এই 19টা অক্ষরে ইসিমখানা আদায় করবে, আল্লাহ পাক জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে তাকে হেফাজত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ঘুমাবার সময় ওযু করে ডান কাত হয়ে শুয়ে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, বিসমিল্লাহ কেন আদায় করবে 21 বার, আল্লাহ পাক তার জন্য 3টি উপকার রেখেছেন, 3টি ফায়দা রেখেছেন। 1 নম্বর হলো আল্লাহ পাক এই বিসমিল্লাহ আমলের কারণে আল্লাহ পাক তাকে স্বপ্নের মধ্যে সমস্ত কুমন্ত্রণা স্বপ্ন থেকে, খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। 2 নম্বর, এই বিসমিল্লাহর আমলের কারণে আল্লাহ পাক তার জান মাল সমস্ত কিছু ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে। 3 নম্বর, এই বিসমিল্লাহ আমল করতে করতে একদিন শয়নে স্বপ্নে নবীজির সাথে দিদার মুস্তাফা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটি আমল, সেই জন্য প্রত্যেক কাজের মুহূর্তে, প্রত্যেক নেক কাজের মুহূর্তে এই বিসমিল্লাহ আদায় করলে ফজিলত দিবেন কে? আল্লাহ পাক। কারণ তাফসীরের কিতাব তাফসীর ইবনে কবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা বর্ণনা করেছেন। একদিন রোম সম্রাট, রোমের সম্রাট যার নাম হিরাক্লিয়াস, রোম সম্রাট, ওনার প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা শুরু হলো। উনি বহু রাষ্ট্র ভ্রমণ করলেন। এই মাথা ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করলেন, মেডিসিন ব্যবহার করলেন, কিন্তু কোনো উপকার পেলেন না, সুরাহা পেলেন না। একদিন অদ্দুজাহানের খলিফা ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন। ওনার প্রশংসা শুনে একদিন ওনার একজন লোক পাঠিয়ে, হাদেম পাঠিয়ে ফারুক আজমের কাছে চিঠি লিখলেন, এ ফারুক আজম, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এ অর্ধজাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি প্রচন্ড পরিমাণ মাথা ব্যথায় ভুগছি। আমি বহু চিকিৎসা করেছি, বহু জনের কাছে গিয়ে শরণাপন্ন হয়েছি, কিন্তু কোনো প্রকার ফল পেলাম না, পরিত্রাণ পেলাম না। আপনি একটা কিছু করুন, আমি কিভাবে এই মাথা ব্যথা থেকে বাঁচবো? তখন হযরতে ফারুক আজম তাকে একটা কালো টুপি উপহার দিলে, একটা কালো টুপি পাঠিয়ে দিলে। তখন রোম সম্রাট খুশি হয়ে গেলেন। এই কালো টুপি পেয়ে তিনি মাথায় ব্যবহার করতে লাগলেন। বলুন না সুবহানাল্লাহ। যখন তিনি ব্যবহার করলেন, সাথে সাথে মাথায় ব্যবহার সাথে সাথে তিনার মাথা ব্যথা দূর হয়ে গেল। আর একটু আওয়াজ করে বলুন। যখন কিছুক্ষণ পর যখন তিনি মাথা থেকে টুপিখানা আবার যখন নিচে রাখলেন, টেবিলে রাখলেন, হঠাৎ করে আবার মাথা ব্যথা শুরু হলো। তিনি আবার টুপিখানা আবার মাথায় দিলেন, আবার মাথা ব্যথা শুরু, আবার মাথা ব্যথা বন্ধ হয়ে গেল। কি উনি আশ্চর্য হয়ে গেলেন, এই টুপিখানা মাথায় দিলে কি হয়ে যায়? মাথা ব্যথা বন্ধ হয়ে যায়। আর টুপিখানা যদি মাথা থেকে রাখি আবার মাথা ব্যথা শুরু হয়। তিনি টুপিখানা চেক করে দেখলেন সেখানে লেখা রয়েছেন বিসমিল্লাহ
রহমানির রহিম। বলুন না সুবহানাল্লাহ। সেখানে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহ এমন একটি আমল, যে আমলের কারণে, যেটা ব্যবহার করলে আল্লাহ পাক অসংখ্য রূপ থেকে তাকে হেফাজত করে। এই দুনিয়ার জমিন থেকে আমরা একদিন চলে যাব, একদিন বিদায় হয়ে যাব। আপনি থাকবেন, আমি থাকবো, কথা বলুন না। একদিন থাকবেন, মনে হয় চিরকাল আপনি 100 বছর 200 বছর থেকে যাবেন না। একদিন এই দুনিয়ার জমিন থেকে, এই আজকে মিম্বরে খুতবা দিচ্ছি, হয়তো হতে পারে আমার মৃত্যু আসতে পারে। বলবে আমাদের খতিব সাহেব মারা গিয়েছেন, বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটুকু বলে দোয়া করবে, কারণ এক কথাই বলতে পারি, এক বাক্যে আমাদেরকে একদিন এই পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিতে হবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হয়ে যাব। চিরকাল দুনিয়ায় থাকতে পারবেন না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। চিরকাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। তবে ভালো আমল যদি করে যায়, ভালো কাজ যদি করে যায়, আপনি যদি মুমিন হয়ে যান, তাহলে আপনি যদি আশিকে রাসূল হয়ে যান, আপনাকে কবর দেওয়ার সাথে সাথে মাহবুব নবী আপনাকে সোনার মদিনার নবী রিসিভ করে নেবে। সুবহানাল্লাহ। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দেবে। ওয়া আফরিশুহু ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক পরায়া দিবে। জান্নাতের দিকে 2টা দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা, মান হাদার রাজুল, মান হাদার রাজুল বুইসা ফীকুম। এই 3টি প্রশ্ন করা হবে। আজকে দেখেন, এই আজকেই একটা ভিডিও ক্লিপে দেখছি, একজন কমি গণনা বড় আলেম, জিনার নাম মুফতি নজরুল ইসলাম কাসিমি, তিনার কাছে হুব্বে রাসূল রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হুব্বে মুস্তাফা রয়েছে। তিনি বলছেন কবরে 3টি প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা, মান হাদার রাজুল বুইসা ফীকুম। কিন্তু প্রাণ আছে কিনা, মুনকার নাকির 2জন ফেরেশতা এসে সর্বপ্রথম একটি প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল বুইসা ফীকুম। সর্বপ্রথম এই প্রশ্ন করা হবে, তোমার সামনে যিনি বসে রয়েছেন ওনাকে তুমি চিনো কিনা। বলুন না সুবহানাল্লাহ। তার মানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কবর শরীফে হাজির হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তখন যদি মুমিন হয়, কেন চিনব না, কেন চিনব না? দুনিয়ার জমিনে যাকে শতে শয়নে স্বপ্নে শতবার স্বপ্নে যুগে আমি দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটাই কারা বলতে পারে যার কাছে হুব্বে রাসূল আছে, হুব্বে মুস্তাফা আছে? একজন কবি গণনার আলেম নজরুল ইসলাম কাসিমি, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে হুব্বে রাসূল, হুব্বে মুস্তাফা, রাসূলের রিসালাতের উপর যে বর্ণনা করেন, বলুন না সুবহানাল্লাহ। বলছিলাম এই দুনিয়ার জমিন চিরস্থায়ী ঠিকানা নয়। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা কবরের মধ্যে
ভীষণ যন্ত্রদায়ক আযাব হচ্ছে। যখনই আযাব হচ্ছে, ঈসা আলাইহিস সালাম ঘরে চলে গেলেন। এরপরের দিন তিনি ঘর থেকে ফিরে আসলেন। ঘর থেকে ফিরলেন, ফেরার পর তিনি গেলেন ওই কবরস্থানে, গোরস্থানে। কবরের আযাবের কি অবস্থা! হঠাৎ করে তিনি সকালবেলা যখন গেলেন, দেখলেন কবরের আযাব আর হচ্ছে না। ঈসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর দরবার আরজি জ্বালালেন, রাব্বে করিম, গতকাল দেখেছি এই কবরে ভীষণ যন্ত্রদায়ক আযাব হচ্ছে আল্লাহ, কিন্তু আজকে দেখলাম আযাব নাই। আল্লাহ বলেন, ঈসা, আজকে সকালে এই ব্যক্তির কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেন আযাব বন্ধ করলেন? আল্লাহ বলেন, ঈসা, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছিল, কবর দেওয়ার সাথে সাথে ওই দিন থেকে আযাব শুরু হয়েছে। আজকে আযাব বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ কেন বন্ধ করলেন? ঈসা উনি মৃত্যুবরণ করার সময় ওনার যখন সাকরাত চলছিল, উনি যখন মৃত্যু শয্যায় ছিল, কঠিন রোগে আক্রান্ত হয়েছিল, ওই সময় উনার স্ত্রী গর্ভবতী হয়েছিল। উনি স্ত্রীকে ওয়াদা করেছিলেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো হয়তো চলে যাব, তোমার গর্ভ থেকে যেই সন্তান আমার আওলাদ পৃথিবীর জমিনে আসবে, তুমি ওই সন্তানকে কোরআনের তালিম দিবে, তুমি ওই সন্তানকে দ্বীনের তালিম দিবে। আরে তিনি চলে গেলেন, আর হতে না হতে কিছুদিন পরে ওই মহিলার ঘরে আল্লাহ পাক একটি সন্তান দিলেন, ছেলে সন্তান। দেবার পর যখন 4 বছর পরিপূর্ণ হলো, 4 বছর যখন পরিপূর্ণ হলো, মা সন্তানকে নিয়ে একজন আলেমের কাছে গেলেন কোরআনের তালিম দেওয়ার জন্য, দ্বীনের তালিম দেওয়ার জন্য। একজন আলেম তাকে প্রথমে সবক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা, যার সন্তান দুনিয়ার জমিনে আমি রহমানের নাম নিয়েছি, আমি রহমানকে যিনি ডাক দিয়েছে, আমি ওই সন্তানের বাবার কবরে আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সন্তান দুনিয়ার জমিনের রহমান বলে ডাক দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ রহমানের নাম ধরেছি সেই জন্য, কারণ যেই বান্দা আমার দিকে 1 বিঘা তাকায়, আমি আল্লাহ তার দিকে 2 বিঘা তাকাই। যেই বান্দা আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 2 হাত আগাই। যেই বান্দা আমার দিকে 1 কদম আগায়, আমি আল্লাহ তার দিকে 2 কদম আগাই। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ বান্দার নিকটে রয়েছি। ওই সন্তানের বদলতে তার কবরের আযাব বন্ধ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য নেককার সন্তান রেখে যান। কোন সন্তান? নেককার সন্তান রেখে যান। সন্তানকে দ্বীনের তালিম দেন, সন্তানকে কোরআনের তালিম দেন, সন্তানকে নামাজের তালিম দেন, সন্তানকে আদব শিক্ষা দেন। হতে পারে ওই সন্তানের উসিলায়, নেক আমলের উসিলায় আল্লাহ আপনাকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে অন্ধকার কবরটাকে জান্নাতি কবর বানিয়ে দেন। এই আমলটা আমাদের বেশি বেশি করা দরকার। এরপর আসুন, আল্লাহর নবীজি একদিন মেরাজে গেলেন। যখন ওই মেরাজের রাতে মেরাজে ছিলেন, হঠাৎ করে জান্নাত পরিদর্শন করতে করতে দেখলেন স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন একটা ঝর্ণা। সুবহানাল্লাহ। যখন ঝর্ণা দেখলেন, আল্লাহর নবীজি বললেন, এই ভাই জিবরাইল, এই স্বচ্ছ সুন্দর পানিটা কোথা থেকে আসতেছে?
তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু সামনে চলুন। সামনে গেলেন। কিছু দূর সামনে আগানোর পর দেখলেন একটি ঘর। ঘরের কিনারায় দেখলেন, বাহিরে দেখলেন একটি বিশাল একটি গাছ। দেখলেন ওই ঘরের ভিতর থেকে স্বচ্ছ সুন্দর পানি প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটি দুটি পানি নয়, আমি 4টি রঙের পানির ঝর্ণা দেখেছি। 4টি রঙের পানির ঝর্ণা দেখেছি। আল্লাহর নবীজি বললেন, এ জিবরাইল, এই পানিগুলো কোত্থেকে বের হচ্ছে? আমাকে একটু ওই ঘরে প্রবেশ করতে হবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই ঘরে প্রবেশ করুন না। আল্লাহর নবীজি বলেন, এ জিবরাইল, এখানে তো তালা ঝুলানো রয়েছে, তালার চাবি দাও। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এই তালার চাবির সন্ধান আমি জানি না, এই তালার চাবির সন্ধান জানেন আপনি। কে জানেন? আপনি। কারণ ইয়া রাসূলুল্লাহ যেই দিন আল্লাহ পাক এই ঘরটাকে নির্মাণ করেছেন, ওই দিন থেকে দেখেছি এই ঘরের মধ্যে তালা ঝুলানো রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ এই ঘরে প্রবেশ করার জন্য চাবি কোত্থেকে পাবো? আল্লাহ বললেন, হে জিবরাইল, এই চাবিখানা আমি রাখি নাই, এই চাবি রয়েছে আমার বন্ধু নবীর কাছে। আল্লাহর নবীজি ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে হঠাৎ করে চুপি চুপি করে একটি সিম পড়লেন। সাথে সাথে ওই ঘরের দরজাটা খুলে গেল। ঘরের দরজা খুলে গেল। আল্লাহর নবীজি পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার মুখে মুখে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই ব্যক্তি এই বিসমিল্লাহর আমলখানা, বিসমিল্লাহ এই আমলখানা একবার করবে, আল্লাহ পাক তার আমলনামায় 10,000 নেকি দিয়া দিবে, 10,000 গুনাহ মাফ করে দিবেন, 10,000 পদমর্যাদা সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবীজি দেখলেন এই ঘরটা বিশাল, এই ঘরটা বিশাল বড়, এই পৃথিবীর চেয়েও 70 গুণ বড়, ওই পৃথিবীর চেয়েও 70 গুণ বড় এমন একটি ঘর, যেটা দাঁড়িয়ে রয়েছে 4টি খুঁটির পর। কয়টি খুঁটি? 4টি খুঁটির পর দাঁড়িয়ে রয়েছে। প্রশ্ন করতে পারেন, হুজুর এত বিশাল পৃথিবী পরিমাণ 70 গুণ বড় 4টি খুঁটির উপর কিভাবে দাঁড়িয়ে রয়েছে? অথচ আপনি আপনি ওই ঘরের কথা বাদ দেন, আগে আপনি চিন্তা করুন এই দুনিয়ার কথা, যেই দুনিয়ায় যেই ঘরে আপনি রয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ বলেন 7টি আসমান, 7টি জমিন, 7টি জমিন আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। তুই পৃথিবীর দিকে তাকা, একটু পৃথিবীর দিকে দৃষ্টি দিয়া দেখো, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ব্যর্থ হয়ে ফিরে আসবে। কারণ এই আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি ভুল পাওয়া যাবে, বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীজি ওই ঘরের মধ্যে 4টি খুঁটি দেখলেন। কয়টি খুঁটি?
চারটি কুটির মধ্যে একটি কুটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, বলুন সুবহানাল্লাহ। আরেকটি কুটির মধ্যে লেখা রয়েছে আল্লাহর হা, আরেকটি কুটির মধ্যে লেখা রয়েছে আর রহমানের মিম, আরেকটি কুটির মধ্যে লেখা রয়েছে রহিমের মিম, বলুন না সুবহানাল্লাহ। চারটি কুটির মধ্যে চারটি আরবি হরফ লেখা রয়েছে। ওই আরবি হরফের গুড়া থেকে চারটি চার রঙের সুন্দর স্বচ্ছ পরিচ্ছন্ন চমৎকার জন্য প্রবাহিত হচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। একটা হলো দুধের নদী, আরেকটা হলো মধুর নদী, আরেকটা হলো শরাবের নদী, আরেকটা হলো পানির নদী। আল্লাহর নবীজি বলেন, হে রব্বে করিম, এত সুন্দর, এত চমৎকার, সুন্দর পরিচ্ছন্ন এই পানিগুলো কারা পান করবে? আল্লাহ বলেন, হে হাবিব, এই পানিগুলো কেউ পান করবে না, একমাত্র আপনার গুনাহগার উম্মতের মধ্যে যারা প্রতিনিয়ত প্রত্যেকটা নেক কাজের পূর্বে এই বিসমিল্লাহর আমল কারা করবে, আমি আল্লাহ তাদেরকে কুদরতি ব্যবস্থাপনায় এই পানির নামক নিয়ামতগুলো তাদেরকে পান করাবো। তাহলে আমাদের প্রত্যেকটা কাজের পূর্বে, প্রত্যেকটা নেক কাজের পূর্বে আমাদেরকে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে কাজটি শুরু করবে তার কাজটি হবে বরকতপূর্ণ। আর যেই ব্যক্তি বিসমিল্লাহ এড়িয়ে যাবে, পড়বে না, সেই কাজটা হবে বরকত শূন্য, বরকত শূন্য। সেই জন্য আপনি মসজিদে এসেছেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করেছেন, মসজিদ থেকে বের হয়েছে বিসমিল্লাহ বলবেন, ঘরে ঢুকেছেন বিসমিল্লাহ বলবেন, ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ বলবেন, যানবাহনে উঠেছেন বিসমিল্লাহ বলবেন, লঞ্চে উঠেছেন বিসমিল্লাহ বলবেন, বিমান উঠেছেন বিসমিল্লাহ বলবেন, ব্যবসা বাণিজ্য শুরু করছেন বিসমিল্লাহ বলবেন, টাকা দিচ্ছেন বিসমিল্লাহ বলবেন, টাকা নিচ্ছেন বিসমিল্লাহ বলবেন। প্রত্যেকটা কর্মের পিছনে, প্রত্যেকটা কর্মের সর্বপ্রথম বিসমিল্লাহ যখন বলবেন, আল্লাহ পাক আপনার এই আমলের কারণে আপনার কোটি কোটি আল্লাহ পাক আপনাকে বরকত দান করবেন, বলুন না সুবহানাল্লাহ। কারণ তিনি তো রহমান, বলুন না সুবহানাল্লাহ, তিনি রহমান। এরপর আসুন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই বিসমিল্লাহ আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, প্রত্যেকে অবগত রয়েছেন এই বিশেষ করে এই বাংলাদেশে তীব্র গরম, প্রচন্ড পরিমাণ তাপদাহ পড়ছে, যার কারণে মানুষ খুব অস্থিরতা ভোগ করছে। মেডিকেল ক্লিনিকের মধ্যে খুব হাহাকার অবস্থা হচ্ছে। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবো, আল্লাহ যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে স্বস্তি দান করে, সকলে বলুন আমিন। কারণ এই প্রচন্ড গরম এবং প্রচন্ড ঠান্ডা, পবিত্র কোরআনে রয়েছে ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতাই ওয়াস সাইফ, প্রচন্ড গরমের কথা, ঠান্ডার কথা কোরআনে এসেছে। কারণ গরম ঠান্ডা এটা পৃথিবীর একটা প্রাকৃতিক ব্যাপার। তবে হ্যাঁ, প্রচন্ড যখন উত্তপ্ত তাপ পড়ে, যখন প্রচন্ড ঠান্ডা পড়ে, এটা কারণ হতে পারে একমাত্র আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে। আমরা বেশি বেশি অন্যায় করছি, আমরা একজন অপরজনের প্রতি হিংসা, অহংকার, ফখর, গীবত, মিথ্যা, চুগলখড়ি, মানুষের সম্পদ আত্মসাৎ করা, মানুষকে কষ্ট দেওয়া, আছে না, আছে না, আছে না, আছে না। আমরা দিনে দুপুরে এমন এমন অপরাধ করছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। যেগুলোর কারণে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জলে স্থলে যে বিপর্যয় হবার কারণ হলো এটা তোমাদের হাতের কামাই, হাতের কামাই। কারণ বিভিন্ন স্থানে দেখছেন সলাতুল ইস্তিসকা নামাজ আদায় করছে, বিভিন্ন স্থানে যে যাতে বৃষ্টির জন্য প্রার্থনা করা হচ্ছে। এখন বলতে পারেন হুজুর কবুল করছে না কেন? আপনারা জানেন কোনো ওই যে হাজারো মানুষ থাকলেও ওখানে তো অনেক মদদি রয়েছে, অনেক অনেক সুদী ব্যক্তি রয়েছে। সুদী ব্যক্তিকে রেখে দোয়া করলে দোয়া কবুল হবে না, কারণ খালেস নিয়তে তওবা করতে হবে।
প্রত্যেককে। মুসা আলাইহিস সালামের ঘটনায় আপনারা জানেন, একজন দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ বলেন ঠিক আছে বৃষ্টি দেবে। এমন একজন ব্যক্তি আছে, ওনাকে তাড়িয়ে দাও। উনি পাপী ব্যক্তি, উনি 40 বছর আমি আল্লাহ নাফরমানি করেছে। আল্লাহ কোন ব্যক্তি একটু আপনি দেখিয়ে দেন না। তখন সেই ব্যক্তি সাথে সাথে আল্লাহর দরবারে হালেস নিয়তে তওবা করলেন। তওবা করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হলো। বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই ব্যক্তিকে তো এখন বের করে নাই, আপনি বৃষ্টি দিচ্ছেন যে? তখন মুসা ওই ব্যক্তি তওবা করে নিয়েছে, সেই জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করব। আমরা একটা দোয়া, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে খুতবা দিচ্ছিলেন, এমন সময় একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ অমুক স্থানে খুব অনাবৃষ্টি দেখা যাচ্ছে, আপনি একটু দোয়া করুন। তখন আল্লাহ নবীজি একটা দোয়া করেছিলেন। আমরা এই দোয়াটা কয়েকবার সকলে মুখোমুখি করবো। হয়তো আল্লাহ পাক আরো ওসিলা দিয়ে আল্লাহ পাক যাতে রহমতের বৃষ্টি বর্ষণ করে মানুষের মধ্যে একটা স্বস্তি দান করে। বলুন না সুবহানাল্লাহ। সকলে আমার মুখে মুখে পড়ুন, আল্লাহুম্মা ইসকিনা, আল্লাহুম্মা ইসকিনা গায়তান মুগীতান মারিআন মারিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন। আল্লাহুম্মা ইসকিনা গায়তান মুগীতান মারিআন মারিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন। হে আল্লাহ, আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন। আল্লাহ সকলকে কবুল করুন।